ও টলিক, সেহেরির সময় হয়ে গেছে, সেহেরি করবি না? বলিস কি? আমি তো গত রাতে তোর ডাক ফিরে আসিনি। 90 দশকের গভীর রাত। গ্রামটি এখনো আধুনিকতার ছোঁয়া পায়নি। রাতের আধারে শুধু চাঁদের আলো আর কিছু জোনাকি জ্বলছে নিঃশব্দে। অলিক গভীর ঘুমেছিল। হঠাৎ ঘরের বাইরে থেকে এক অদ্ভুত ডাক শোনা গেল। ও টলিক, সেহেরির সময় হয়ে গেছে, সেহেরি করবি না? অলিক ধীরে ধীরে চোখ মেলে। কিছুক্ষণ থমকে থেকে ভাবে হয়তো তার বন্ধু রিফাত তাকে ডাকছে। কিন্তু একটা বিষয় অদ্ভুত লাগলো তার কাছে। সেহরির সময় তো মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়, কিন্তু আজ কোনো আওয়াজ নেই। সে কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। ঘরের দরজা খুলে বারান্দার গেট পেরিয়ে সে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে সে পুরো হতবাক হয়ে যায়। পুরো গ্রাম অদ্ভুত নীরব। চারপাশের পরিবেশ একবারে থমথমে। বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না, মসজিদের ভিতরেও কোনো আলো জ্বলছে না। এ আবার কেমন রাত্রে বাবা? চারিপাশে এত নীরব কেন? বাতাস নাই, থমথমে পরিবেশ। হঠাৎ আকাশের দিকে তাকাতেই তার গা শিউরে উঠল। দূরের আকাশে এক বিশাল আগুনের গোলা ধীরে ধীরে ঘূর্ণায়মান হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ফিসফিস করে কিছু বলছে, কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে না। অলিক আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে অনেক ভয় পেয়ে গেল। অলিক দ্রুত ঘরে ফিরে দরজা বন্ধ করে দিল। দরজা আটকে দিয়ে সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। রিফাত কি আসলেই আমাকে ডাকতে এসেছিল, নাকি এটা অন্য কিছু? অলিকের আর সেহরি খাওয়া হয়নি, কিন্তু পরের দিন সে ঠিকই রোজা রেখেছিল। অলিক মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গত রাতের ঘটে যাওয়া ঘটনা নিয়ে চিন্তা করছে। ঠিক সেই সময়ে সেখানে তার বন্ধু রিফাত আসলো। রিফাত তাকে মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে অলিক তাকে বলে সে নাকি সেহরি না খেয়েই রোজা আছে। জানিস, আমি না সেহরি না করে রোজা আছি। আজব ব্যাপার, তো তুই সেহেরি খালিনি কিসের জন্য? রিফাত অবাক হয়ে গেল এবং সেহরি না খাওয়ার কারণ জিজ্ঞাসা করলো। অলিক তখন গত রাতে সব ঘটনা খুলে বলল। রিফাত অবাক হয়ে বলল, কোষ কি? আমি তো গত রাতে তোর ডাক ফিরে আসিনি, আমি তো ঘুমাইছিলাম। আর আমি তো শেষ রাতে উঠে না হুমিয়ে করে খায়া তারপর রোজা আছি। এই কথা শুনে অলিকের রক্ত হিম হয়ে যায়। তাহলে কাল রাতে তাকে কে ডেকেছিল? এই রহস্যময় ঘটনার কথা অলিক তার বড় ভাই কামালকে বলে। সমস্ত ঘটনা শুনে কামালের মুখ গম্ভীর হয়ে যায়। সে অলিককে উদ্দেশ্য করে বলে, এটা তো নতুন কথা না, এটা অনেক পুরাতন কথা। দাদু কইতো যে এই গ্রামে নাকি একটা জিন আছে, যে হচ্ছে মনে কর যে বিভিন্ন রাতে মানুষের ইমানের পরীক্ষা নেয়। যাগর ইমান দুর্বল, যারা ওর এই কার্যকলাপে ভয় পাওয়া যায়, তা করে বিভিন্ন রকমের ক্ষতি করার চেষ্টা করে। আর যারা ভয় পায় না, তাদের কিছুই হয় না। তাইলে কি আমি দুর্বল ইমানের? সেটা তুই ভালো জানিস। তোর ইমান তুই উপলব্ধি করতে পারবি, ইমান দুর্বল নাকি মজবুত। তবে ইমান মজবুত করতে হলে ভয় পেয়ে দূরে সরে যাওয়া যাবে না। আর যদি ভয় পেয়েও যাস, তাহলে এই ভয় পাওয়ার পাশাপাশি নামাজ, রোজা এগুলা ধরে রাখতে হবে, ইমান আমল ধরে রাখতে হবে। তাহলে আশা করি ভয় পেলেও ওই জিন তোকে কোনো ক্ষতি করতে পারবে না। অলিক বুঝতে পারে সেহরি শুধু খাবারের জন্য নয়, বরং ইমানেরও পরীক্ষা। সে মনে মনে ঠিক করে এবার থেকে আর কোনো ভয় তাকে সেহরি মিস করতে বাধ্য করবে না। সেহরি ডাক শুধুমাত্র একটি ডাক নয়, এটি এক ধরনের পরীক্ষা। অলিক ভয় পেয়েছিল, কিন্তু তার বড় ভাই কামাল তাকে বুঝিয়ে দিল ভয়ের সে বিশ্বাস বড়। রিফাতও জানলো এই রাতের রহস্য হয়তো এত সহজ না। পরের রাতে অলিক সাহস করে রোজার জন্য ওঠে। এবারও তার ডাক আসে, কিন্তু এবার সে বলে, ও টলিক, সেহেরির সময় হয়ে গেছে, সেহেরি করবি না? আমি আর আজ ভয় পাচ্ছি না, কারণ আল্লাহ আমার সাথে আছে। তুই ডাক দে, ডাকতে ডাকতে মরে যা, আমি আর আজ যাচ্ছি না।